আবারও মুড সুইং ট্রাম্পের। চলতি বছর ইরানে হামলা চালায় ইসরায়েল। সে সময় ট্রাম্প বলেছিলেন এই হামলার সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। কিন্তু 5 মাস পর সুর পাল্টালেন। ইরানে চালানো ইসরায়েলের ভয়াবহ সেই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন আমেরিকার প্রেসিডেন্ট। বলেন 13 জুন ইরানে ইসরায়েলের হামলার মূল নেতৃত্ব তিনিই দিয়েছেন। Frankly, Iran has been asking if the sanctions could be lifted. Iran has got very heavy U.S. sanctions and it makes it really hard for them to. স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন সেদিন ইসরায়েল প্রথমে অত্যন্ত শক্তিশালী হামলাটি চালায়। তিনি সম্পূর্ণ দায়িত্বে ছিলেন। হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য একটি অসাধারণ দিন ছিল বলেও উল্লেখ করেন তিনি, কারণ অন্যান্য হামলার তুলনায় সেদিন ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ছিল। যদিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন বলেছিলেন ইসরায়েল এককভাবেই হামলা চালিয়েছে, এর সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে অবস্থানরত আমেরিকার সামরিক বাহিনীকে সুরক্ষা দেয়া। এ সময় দেশটির সেনাবাহিনীর ওপর প্রতিশোধমূলক হামলা না চালাতেও তেহরানকে সতর্ক করে ওয়াশিংটন। ইরানে চালানো সেই বিধ্বংসী হামলায় দেশটির অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক লোক নিহত হয়। এই হামলার পাল্টা জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আমেরিকা পরবর্তীতে ইসরায়েলের পক্ষে যোগ দিয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে কাতারের দোহায় থাকা আমেরিকার এয়ারবেজে মিসাইল হামলা চালায় ইরান। এই হামলার পরেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে দেশটি। শুধু তাই নয়, যুদ্ধের ফলাফলের কৃতিত্ব নিয়ে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন। তবে 5 মাস পর ট্রাম্প দাবি করলেন তখন মধ্যস্থতা করলেও এই যুদ্ধের শুরুটা তিনিই করেছেন। এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন তিনি বারবার নিজেকে শান্তি প্রতিষ্ঠার দূত হিসেবে প্রচার করছেন এবং যুদ্ধ থামানোর কৃতিত্ব স্বরূপ নোবেল চাইছেন। তবে ট্রাম্পের এমন মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো জানায়নি তেহরান। Iran, whose regime has inflicted so much death on the Middle East, the hand of friendship and cooperation is open. I'm telling you, they want to make a deal. ইসরাত মুক্তি, One International Desk. I'm good at it. I've always been good at it, and I know when they want.